আপনি। এরা যতগুলো স্লোগান দিয়েছে, আপনার গত জুমাতে আমি বলছিলাম যে এদের স্লোগান যদি শুনেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। একটা স্লোগান হলো শরীর আমার সিদ্ধান্ত আমার। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শরীর আমার সিদ্ধান্ত আমার, এটার মানে কি বুঝেননি? শরীর আমার, আমি পতিতালয়ে যাব, তুমি স্বামী বাধা দেওয়ার অধিকার নাই। শরীর আমার, আমি রাতের বেলায় গুরানে যাব, তুমি স্বামী বাধা দেওয়ার অধিকার নাই। আরো বললে তো অনেক বলা যাবে। শরীর আমার সিদ্ধান্ত আমার, শরীর আমার সিদ্ধান্ত আমার, এটা হলো স্লোগান। তা আমার শরীর যদি হয় আমার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আমার হয়, এরা একটা প্রস্তাব করেছে যে না, কোনো স্ত্রীকে যদি কোনো স্বামী আপনার জোর হইরা সহবাস করে, স্বামী স্ত্রী কিন্তু সম্পর্ক, কিন্তু একটু জোর হইরা সহবাস করলো, এটা রেপ করেছে, এটা তার প্রতি যৌন হয়রানি করেছে, তার উপর মামলা হওয়া দরকার। যদি বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন নি? আপনারা যদি আইন হইরা দেয় সরকারে, আপনার বউ গিয়া কালকে কোর্টে মামলা করে দেব, পুলিশ আগে ধরে নিব, কোনো আপিল মুসল নাই, আগে কোনো বাস বিচার নাই। শরীর আমার সিদ্ধান্ত আমার, এই স্লোগান যদি হয়, আমাদের মহিলাদের নারীদের আপনার কোনো অধিকার আছে? আপনার বিয়া কইরেও অধিকার নেই। এরা কত বড় ভদ্র, এরা বেশ্যা পতিতালয়ে এরা দেয় বৈধতা, আর স্বামীর সাথে সেই সম্পর্কটারে, মধুর সম্পর্কটারে, এটারে হয় যৌন হয়রানি। এদের মতো অভদ্র মহিলা হতে পারে না। এদের জন্য একটা বই, কোরআন হাদিস আলোকে নারী, উনি ঢাকার লালমাটিয়া কলেজের একজন প্রভাষক অধ্যাপক মহিলা, উনি লেখছেন ওনার অধিকার সম্পর্কে। ভালো করে যদি আপনারা বুঝতে চান, এই বইটা পড়বেন। আসলে যেই সমস্ত নারীরা এই অধিকার নিয়ে কথা বলতেছে, এরা আসলে মানুষের কাতারে পড়ে না। এদের যৌবন কাল থেকে যদি এ পর্যন্ত এদের সব বিশ্লেষণ আপনি করেন, এরা কোন লেখাপড়া করছে, কি করছে, এরা আসলে সত্যিকার অর্থে এই দেশের ভালো ভদ্র মহিলার খাতারে পড়ে না। তো একটা স্লোগান বললাম শরীর আমার সিদ্ধান্ত আমার, আর একটা স্লোগান হলো সমান অধিকার, সমান হিস্সা সমান অধিকার। মানে বাড়াবাড়ির ক্ষেত্রে হিস্সাটা হইতে হইব সমান, অধিকারটা হইতে হইব সমান। আরেকটা স্লোগান হলো রাষ্ট্র এবং পরিবার সমান হব অধিকার। রাষ্ট্রের যত সুযোগ সুবিধা আছে সব সমান সমান হতে হবে, পরিবারের যত সুযোগ সুবিধা আছে সব সমান সমান হতে হবে। এখানে ইতিহাস লাগে ইসলামের সাথে। এরপর আরেকটা হইল পুরুষের ক্ষমতা ব্যঙ্গে করো সমতা। এটা হলো এদের স্লোগান, পুরুষের ক্ষমতা ব্যঙ্গে করো সমতা। এখন নারী যদি আমার সাথে মারামারি করে সংঘর্ষ করে সমান সমান নিতে চায়, মারামারি করতে হবে নি? এর যদি স্লোগানে দেয় পুরুষের ক্ষমতা ব্যঙ্গে করো সমান সমান সমতা, তাহলে ভাই আর বোনে মারামারি, স্বামী আর স্ত্রী মারামারি, বাপে আর মেয়ে মারামারি। কারণ মারামারি না ছাড়া তো সমান করতে পারবেন? এদের স্লোগান যদি আপনি পড়েন, আমার মাথা নষ্ট হয়ে যাবে। পুরুষের ক্ষমতা ব্যঙ্গে করো সমতা, সব সমান করে ফেলা পুরুষে। সকল বাধা ভাঙব, সমান অধিকার আনব। তো বলছিলাম এদের প্রতি যে বৈষম্যের গ্রহণযোগ্যতাটা, 1 নম্বর ধর্ম, 2 নম্বর সামাজিক প্রথা, 3 নম্বর হলো মানুষের নৈতিক বিচার বিশ্লেষণ। এটা হলো গ্রহণযোগ্যতা, এর প্রতি তোমরা বৈষম্য করো। এই জন্য এরা বলছে যে সকল বাধা ভাঙবো, যত বাধা দেও আমরা, যে আমাদেরকে বাধা দেও সব বাধা ভাঙিয়ে ফেলবো, আর সমান অধিকার আনবো। বুঝছেন স্লোগান? এরা যদি এগুলো বাস্তবায়ন করে, আপনি পুরুষ থাকবেন না ইজরা হয়ে থাকবেন? ইজরা, ওই ইউরোপ আমেরিকার কালচার আমার দেশে এরা প্রস্তাব করেছে। এটা মুসলিম দেশে হবে না, আমরা এটা